ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মার্কেটে প্রচন্ড একটা নেগেটিভ মার্কেট দেখতে পেলাম। টোটাল আজকে মার্কেটের ভলিউম ছিল 512 কোটি টাকা, অ্যাডভান্স ছিল 24টি এবং ডিক্লাইন ছিল 351টি কোম্পানি। ইন্ডেক্সটা আজকে 107 পয়েন্ট নেগেটিভ এবং ক্লোজ হয়েছে মার্কেট 5112 পয়েন্টে। সো দেখা যাচ্ছে যে আজকে দিনের শুরু থেকে মার্কেটে একটা পতন ছিল, বিকজ এটা একটা স্বাভাবিক জিনিস আমি মনে করি। কিসের জন্য? অনেকে একটা ধারণা ছিল যে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে বা এইরকম একটা ক্রিটিক্যাল মুভমেন্টে মার্কেটের সাথে, আমাদের মার্কেটের সাথে আর কি এগুলোর কোনো সম্পর্ক নেই। বাট টুডে অর টুমরো এইরকম একটা সিচুয়েশন আসবে এটা আমি বুঝতে পারছিলাম, এবং সেই হিসাবে আমি আপনাদের অনেক সতর্ক করছি। হয়তোবা বিষয়টা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তার জন্য দুঃখিত। তো আজকে মার্কেটে যদি আমি টপ গেইনারের কথা বলি, তাহলে কোনো নির্দিষ্ট সেক্টরের মধ্যে টপ গেইনার আমি দেখতে পাচ্ছি না। ইন্স্যুরেন্স সেক্টরে দেখা যাচ্ছে যে বিএনআইসিএল, জনতা ইন্স্যুরেন্স, তারা ভালো পারফরমেন্স করছে। এছাড়া রংপুর ফাউন্ডারি, তারপরে আইটি সেক্টরে ডেফলোডিল কম, তারপরে এশিয়াটিক ল্যাব, এটাও একটা এই শেয়ারটাও লাগাতার ভাবে বৃদ্ধি পাচ্ছে। সো এটাও আপনার একটু চোখে রাখতে পারেন। আহ, যদি পজিশন নেন, খুবই অল্প পরিমাণে পজিশন নেবেন। ওকে, তো আমি গেইনার লুজারের দিয়ে যাচ্ছি। নিউ লাইন ফ্যামিলি ট্যাক্স, ফাইন্যান্সের জিএসপি ফাইন্যান্স, মিউচুয়াল ফান্ডের অনেকগুলো স্টক দেখা যাচ্ছে। তারপর ফাইন্যান্স, টেক্সটাইলের, টেক্সটাইল মিউচুয়াল ফান্ড এবং ফাইন্যান্স, এই তিনটে সেক্টরের দুর্বল কোম্পানিগুলোর পতনটা খুব বেশি ছিল আজকে। তাছাড়া আমাদের যে ফান্ডামেন্টাল স্টক যেগুলোকে আমরা চিহ্নিত করি, ফান্ডামেন্টাল স্টক আপনি বলতে ফান্ডামেন্টাল স্টকের মধ্যে পড়তেছে আপনার ব্যাংক সেক্টর, অনেকগুলো স্টক আছে। যেমন ব্র্যাক ব্যাংক, আজকে 3% নেগেটিভ ছিল, যার জন্য আমরা মার্কেটটাও হিউজ পরিমাণে ইনফ্লুয়েন্স করছে। হ্যাঁ, এখন ব্র্যাক ব্যাংকের যাদের কাছে আছে তাদের জন্য সাপোর্ট লেভেল হচ্ছে 64 টাকার আশেপাশে। যদি এটা ব্রেক করে তাহলে ব্র্যাক ব্যাংক আরো নিচে আসার সম্ভাবনা আছে। তাছাড়া ওভারঅল ব্যাংকগুলা, অনেক গ্লোবাল ব্যাংক আছে যাদের পতন, প্রাইসের পতন করছে। তবে মার্কেটে একটু পজিটিভ আসলে এগুলো আবার পতনগুলো যেরকম পতন হয়েছে তার চেয়ে ভালোভাবে মার্কেট রিকভারি দিয়ে দিবে, অথবা আপনাদের ডিভিডেন্ডের মাধ্যমে আপনারা এই ক্ষতিপূরণটা পেয়ে যাবেন। বাট যাদের কাছে জেড ক্যাটাগরির স্টকগুলো আছে, আহ, বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে যারা ফাইন্যান্সের স্টকগুলো কিনছেন, ঠিক আছে, বা টেক্সটাইলের স্টকগুলো কিনছেন অনেক অনেক হাই প্রাইসে, সো তাদের ক্ষেত্রে এটা একটু সমস্যা হয়ে যাবে। যেমন আমি এই যে যদি বলি নিউ লাইন স্টকটাকে নিয়ে, এই জায়গায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই জায়গায় নিউ লাইনের একটা পূর্বে সাপোর্ট ছিল যেটা বর্তমানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং মার্কেট সেই জায়গা থেকে তার ব্রেক থ্রো করছে। এবং একটা জিনিস ইম্পর্টেন্ট, আপনারা কিছু জানেন না জানেন, মার্কেটে একটা জিনিস আমার কাছ থেকে শিখে নেন, যে মুভিং অ্যাভারেজটা ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আপনাদের জন্য। মুভিং অ্যাভারেজটা নির্ধারণ করে যে মার্কেট বর্তমানে কি রকম ট্রেন্ডে আছে। যদি মুভিং অ্যাভারেজের উপরে দেখেন অবশ্যই পজিশন নিতে পারবেন, আর যদি দেখেন যে মুভিং অ্যাভারেজের নিচে চলে আসছে, সেইগুলো স্টক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যতই আপনাদের কে বলা হোক যে এটা প্রফিটেবল, বা যতই আপনাদেরকে মানুষ সাজেস্ট করুক, আপনারা একটু সাবধান থাকবেন। সো এইগুলো স্টক আসলে যেরকম উপরের দিকে উঠছিল, দেখবেন দেখবেন এগুলো স্টক ওই রকম গতিতেই নিচের দিকে নামবে। যেরকম কেনার সময় সেলের পাওয়া গেছে না, আবার যখন সেল আসবে তখন বায়ার খুঁজে পাওয়া যাবে না, এগুলো আসলে এরকমই হয়। এবং আহ, কারণ এদের ভিতরে কিছু নাই,
ঠিক আছে, তো একটু সাবধান হয়ে থাকবেন।